নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ, একগুচ্ছ ঘোষণায় খুশির হাওয়া মালদার বিভিন্ন মহলে। রাজ্য বাজেটে চাঁচল ও গাজলে পৌরসভার ঘোষণার পরপরই চাঁচল গাজলে খুশির হাওয়া। মানিকচক পঞ্চায়েত সমিতির অফিসে বিজেপির দিন বিক্ষোভ, পঞ্চায়েত সমিতির সভাপতির ছবিতে দিন ছুড়ে একরাশ ক্ষোভ প্রকাশ। বৈষ্ণবনগরের 16 মাইলে চলল বুলডোজার চলল পিডব্লিউডির জায়গা জবরদখলকারীদের উচ্ছেদে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে পালা বদলের পর প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ হলো সোমবার। আর বাজেট পেশ হতেই বাজেটের একগুচ্ছ ঘোষণায় খুশির হাওয়া বয়ে যায় বিভিন্ন মহলে। নতুন পুরসভা হবে, শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। বাজেটের একগুচ্ছ নতুন ঘোষণায় প্রথমেই সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি ফোটে। কারণ রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ ঘোষণা করা হয়, যা কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। এছাড়াও রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এনভিএফ কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে রাজ্যে 5টি নতুন জেলা গঠন সহ একাধিক নতুন পৌরসভা গঠনের ঘোষণা রয়েছে, যার মধ্যে মালদার চাঁচল এবং গাজলে পৌরসভার ঘোষণা রয়েছে অন্যতম। রয়েছে মালদা বিমানবন্দর সম্প্রসারণের ঘোষণাও। এছাড়াও 100 দিনের কাজে 14,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদে বিপুল নিয়োগে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের মতো নানান চমকপ্রদ ঘোষণা করা হয়। তাই রাজ্য বাজেট পেশ হওয়ার পরপরই খুশির হাওয়া বয়ে যায় মালদার বিভিন্ন মহলে। ডবল ইঞ্জিনের সরকার গঠন হওয়ার পর এই প্রথম বাজেট প্লেস করেছে এবং এই বাজেটে আপনি আমাদের দাবি ছিল, আমরা উত্তরকন্যায় গিয়েছিলাম মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং সেখানে স্মারকলিপিও দিয়েছিলাম এবং আমরা অর্থমন্ত্রীকে বলেছিলাম কয়েকটি দাবি। তার মধ্যে এয়ারপোর্টটা প্রথম ছিল, কিন্তু এয়ারপোর্টটা এই গভর্নমেন্ট ঘোষণা করেছেন মালদা, পুরুলিয়া, বালুরঘাট এবং উত্তরবঙ্গের মধ্যে 2টি এয়ারপোর্ট। এটার জন্য আমরা সাধুবাদ জানাই গভর্নমেন্টকে। আমরা আরও দেখলাম যে সেটা আগের গভর্নমেন্ট যেটা দীর্ঘদিন ধরে তালবানা করে গেছিলেন সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে, এই গভর্নমেন্ট এক ধাপে 20% ডিএ বাড়িয়েছে। এটাও একটা, আমি মনে করি বহু যারা আছেন চাকরি বাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারী একই বাজার করেন। এই ডিফারেন্স যদিও এখন সামান্য থাকলেও তাও 20% যে বাড়িয়েছেন, এর জন্য আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিভিন্নভাবে এই গভর্নমেন্ট যে প্রকল্পগুলো নিয়েছেন, আমার মনে হয় এটা সমস্ত সমাজের লোক এটাকে সাধুবাদ জানাবেন। আনন্দের সংবাদ, আমরা বহুদিন ধরে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বহুদিন ধরে চিঠি করছিলাম যে আমাদের একটা বিমানবন্দর মালদা জেলাতে খুব প্রয়োজন। বিমানবন্দর না থাকাতে আমরা বহু দিক দিয়ে পিছিয়ে পড়ছিলাম। তো সেই জন্য আজকে যেই ঘোষণাটা আজকে বিধানসভাতে করা হয়েছে, মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মালদাতে এরকমভাবে চিন্তাভাবনা করার জন্য নতুন গভর্নমেন্ট আসার পর যে চিন্তাভাবনা করে মালদাকে যে উপহারটা দিয়েছে, আমরা মালদাবাসীর তরফ থেকে এবং ব্যবসায়ীদের তরফ থেকে ওনাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং তার পাশাপাশি আম চাষিদের জন্য যে ওনারা চিন্তাভাবনা করেছেন যে না, আম চাষিদের যেহেতু হর্টিকালচারে পশ্চিমবঙ্গের মধ্যে আম হচ্ছে বিখ্যাত, তার জন্য ওনারা আম চাষিদের জন্য নানান রকম সুবিধা আনার প্রস্তাব দিয়েছেন। আমরা আগামী দিনে আমটাকে আরও ভালোভাবে ফলন করে দেশ বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। আমরা খুব খুশি
যে আজকের বাজেটে যে দুটো যে মালদাদের যে বিখ্যাত যে দরকার ছিল সেই দরকারটা ওনারা আমাদেরকে প্রয়োজন মতো মিটিয়ে দিয়েছে। রাজ্য বাজেট প্রসঙ্গে সিপিআইএম জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্রকে ধরা হলে তিনি জানান, বাজেটে অনেক ঘোষণা আছে, কিন্তু ঘোষণা কার্যকর করার জন্য অর্থের সংস্থান কিভাবে হবে তার কোনো উল্লেখ নেই। তাই বাজেটের ঘোষণা কার্যকর নিয়ে তাদের মনে সংশয় রয়েছে। বহুমুখী ক্ষেত্রে যে বিভিন্ন কাজের দাবি করা হয়েছে, আগামী দিনে করা হবে, এর অর্থের সংস্থান, যে বিরাট যে অর্থের সংস্থান, এই সংস্থান কোথা থেকে হবে এই ব্যাপারে কিন্তু নিশ্চিতপক্ষে অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী কিছু বলেননি। সরকারের ঘাড়ে প্রায় 8.5 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে, তার মধ্যে 7 লক্ষ কোটি টাকার ওপরে তৃণমূল সরকারই করে দিয়ে গেছে। এই দেনা মকুবের ব্যাপারেও এবং সেই দেনাকে মাথায় নিয়ে এতগুলি ঘোষণা এবং সেই ঘোষণা পূরণ করা, তার জন্য যে অর্থের সংস্থান কোথা থেকে হবে এই ব্যাপারে নিশ্চিত কিন্তু কিছু বলেনি। এক্ষেত্রে জনগণের উপরে আর্থিক বোঝা বাড়বে না অন্য ধরনের কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এটা এখনও বোঝা যায়নি। বাজেটে কি করতে চায় সরকার সেটা বলেছে, কিন্তু এটা তখনই বাস্তবায়িত হবে যখন কাজে এটা কার্যকরী হবে, তখনই এটা বাস্তবায়িত হবে। বাস্তবায়িত হওয়া এবং ঘোষণা, এটার মধ্যে এখনও পার্থক্য আছে। এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধরা হলে তিনি বলেন, রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার সমস্ত স্তরের মানুষের কথা ভেবে বাজেট তৈরি করেছে, যার সুফল আগামী দিনে রাজ্যবাসী পাবেন। আজকে পশ্চিমবঙ্গে যে বাজেট পেশ হয়েছে, এই বাজেট সম্পূর্ণ পশ্চিমবঙ্গের জনসাধারণের এবং গরিব মানুষের, দরিদ্র মানুষ সঙ্গে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সবাইকে মিলিয়ে একটা বাজেট। এবং আরও বড় কথা যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন 45 দিনের মধ্যে, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে সমস্তটাই এই 45 দিনকে কেন্দ্র করেই হয়েছে। এবং আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এই বাজেটে সম্পূর্ণভাবে খুশি হবে। অনেকে এই বাজেটের লাভ নিচ্ছেন, কিন্তু তারা অনেকেই নুন খেয়ে গুণ না গিয়ে বলছেন 5 বছরেই সরকার টিকবে না। যারা এই স্বপ্ন দেখছেন, শুধু 45 দিনেই ডবল ইঞ্জিনের সরকার মানুষের আশাকে যেভাবে পূর্ণ করার চেষ্টা করছেন, ভারতীয় জনতা পার্টির সরকার সাধারণ মানুষ দীর্ঘদিন রাখার প্রতিজ্ঞা নেবে আজকে বাজেটের পর থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতেই মালদার চাঁচলে নতুন পৌরসভা গঠনের ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে শুধু ঘোষণা নয়, সেই সঙ্গে চাঁচল পৌরসভার জন্য বেশ কিছু অর্থ বরাদ্দ করেন। আর এই খবর শোনা মাত্রই খুশির হাওয়া বয়ে যায় মালদার চাঁচলে। দীর্ঘ 2 দশকের দাবি পূরণ হওয়ার আনন্দে সামিল হন শহরের বাসিন্দারা। সোমবার দুপুরে মালদার চাঁচলের দুর্গাবাড়ি মোড়ে এই আনন্দের লাড্ডু বিতরণ করেন স্থানীয়রা। তাদের দাবি, এই বরাদ্দে শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তাই বাজেট ঘোষণার পর তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। প্রথমেই তো ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। স্বপন দাশগুপ্ত আজকে বাজেটে আমাদের চাঁচল মিউনিসিপ্যালিটি নিয়ে যে অ্যালোকেশন করেছেন টাকা, তার জন্য ধন্যবাদ। এবং প্রথম বাজেটেই আমরা চাঁচল মিউনিসিপ্যালিটির জন্য কিছু টাকার অ্যালোকেশন পেলাম। আমরা চাঁচলবাসী হিসাবে প্রচণ্ড খুশি আজকে।
সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মালদার গাজলকে পৌরসভা করার ঘোষণা করতেই খুশির হাওয়া বয়ে গেল গাজলে। খুশিতে বিজেপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজন মেতে উঠলেন আনন্দে। লাড্ডু বিলি করলেন সাধারণ মানুষজনের মধ্যে, লাড্ডু খাওয়ালেন একে অপরকে। সোমবার এমনই আনন্দময় পরিবেশ নজরে এলো গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। আনন্দে সামিল বিজেপি নেতাকর্মী সহ সাধারণ গাজলবাসীর বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে গাজলকে পৌরসভা করার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু বিগত সরকার তাদের দাবি পূরণ করেনি। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসে প্রথম রাজ্য বাজেটেই গাজলকে পৌরসভা করার ঘোষণা করেছে, তাই তারা ভীষণ খুশি। এজন্য রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরাও শুনেছি খবরে ঘোষণা হয়েছে পৌরসভা হবে, তো আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। গাজলের যে সমস্ত নোংরা আবর্জনা, ড্রেন, অপরিষ্কার জিনিস, সেগুলো থেকে আমরা মানে গাজল জায়গাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, তার জন্য আমরা ভীষণ খুশি। তাছাড়া আরও যে সমস্ত জানতে পারছি বা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার, যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে থাকছে, সেটা থেকে আমরা একটা রেহাই পেতে পারবো। এছাড়া আরও হবে, যেমন মনে করুন যে লাইট, হ্যাঁ, বাইরে রাত্রেবেলা যেহেতু সব জায়গায় তো আলো দেখা যায় না, সেহেতু পৌরসভা হয়ে গেলে সব জায়গায় আলোর ব্যবস্থাটা আমরা পাবো। আর তাছাড়া আমরা মেয়ে মানুষ যারা একা একা রাত্রি বেরোতে ভয় পাই, সেই সমস্যা থেকে আমরা রেহাই পাবো। গাজলবাসী খুবই আনন্দিত। বহুদিনের আকাঙ্ক্ষা ছিল, আমরা পৌরসভা করার জন্য অনেকবার অনেককে বলেছি, এ পর্যন্ত কোনো সরকার করতে পারেনি, এই সরকার করেছে। গাজলবাসীর তরফ থেকে, গাজলবাসীর অন্তঃস্থল থেকে এই সরকারকে বহুত বহুত ধন্যবাদ আমরা জানাচ্ছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পূর্বে তারা তাদের ইশতেহারে ঘোষণা করেছিল যে গাজলকে পৌরসভা ঘোষণা করা হবে যদি আমাদের এখানটাতে বিজেপি সরকার আসে। সেই মোতাবেক নতুন সরকার গঠনের এটা হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন, এবং বাজেট অধিবেশনেই আমরা ডবল ইঞ্জিনের যে বেনিফিট সেটা আমরা পেলাম। আজকে গাজলবাসী তথা গাজলের প্রত্যেকটা প্রতিনিধি, গাজলের প্রতিটা জনসাধারণের একটা দাবি ছিল যে গাজলকে পৌরসভা যাতে ঘোষণা হয় আগামী দিনে। আমরা বিগত দিনে এখানে বামপন্থী সরকারের আমল থেকে শুনে আসছি যে গাজলকে পৌরসভা ঘোষণা হবে। বামপন্থী সরকার চলে গেছে, তারপরে তৃণমূল সরকারও সেখানে আমাদেরকে ললিপপ দেখিয়ে গেছে, তারাও কোনো ঘোষণা করেনি। কিন্তু নতুন সরকার, আজকে বিজেপি সরকার আসার পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং গাজলের বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মনের নেতৃত্বে আজকে গাজল একটা স্বপ্ন যে ছিল, সেই স্বপ্ন আজকে পূরণ হলো এবং বাজেট অধিবেশনে গাজলকে পৌরসভা বলে ঘোষিত করা হলো। সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকার প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করল বিধানসভায়। আর পেশ হওয়া বাজেটে বেতন বৃদ্ধি ঘটল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের, বেতন বাড়ল মাসিক 2000 টাকা। আর বেতন বৃদ্ধিতে মালদার সিভিক ভলান্টিয়ার মহলে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। সিভিক ভলান্টিয়ারদের মধ্যে অনেকেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন, আবার কেউ কেউ জানালেন মূল্যবৃদ্ধির এই বাজারে 2000 টাকা বেতন বৃদ্ধি খুব একটা সুরাহা হবে না। তারা সম্মানজনক বেতন বৃদ্ধির আশা করেছিলেন, যাতে বেতন বৃদ্ধির পর তারা ভালোভাবে তাদের সংসার প্রতিপালন করতে পারেন। কিন্তু মাত্র 2000 টাকা বেতন বৃদ্ধিতে তা সম্ভবপর নয়, আরও কিছুটা বেতন বাড়লে ভালো হতো। আমাদের সরকার 2000 টাকা বাড়িয়েছে, এটাতে আমরা খুশি আছি, কিন্তু কিছু আর একটু করলে আমরা একটু ভালো খুশি হতাম। আপাতত ঠিকই আছে, অন্য অন্য বাজেটে যেভাবে বরাদ্দ করেছে আমাদের ক্ষেত্রে একটু কম করেছে। বাজেটে আমাদের সিভিক ডিপার্টমেন্ট থেকে আমরা সকলে মানসিকভাবে আমরা বলতে গেলে খুবই দুঃখজনক একটা বাজেট তৈরি করেছে, যেটাতে আমরা মনে করছি বাজেটটা আমাদের মনের মতো হয়নি। কেননা আমাদের মুখ্যমন্ত্রী ইলেকশন আগে যেভাবে বলেছিলেন যে আমরা একটা সিভিকদের সম্মানজনক একটা বেতন করে দেবো যাতে তাদের সংসারটা ঠিকঠাক চলে, কিন্তু এখন যে পরিমাণ বেতন বাড়িয়েছে তাতে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর।
সোমবার রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএস ঘোষণা করতেই মালদায় আনন্দ উল্লাসে মাতলেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা এদিন জেলা শিক্ষা দপ্তরের সামনে একে অপরকে গেরুয়া আবিরের টিকা দিয়ে একে অপরের মুখ মিষ্টি করে আনন্দে মাতোয়ারা হন। আনন্দে সামিল সরকারি কর্মচারীদের বক্তব্য, বিগত তৃণমূল সরকারের আমলে সরকারি কর্মচারীরা বহু আন্দোলন করেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও বকেয়া ডিএ পাননি, কিন্তু ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যেই তাদের 20% ডিএ দেওয়ায় তারা ভীষণ খুশি। সেই খুশিতেই আজ আনন্দে মাতোয়ারা হয়েছেন। উল্লাস মানে সব কিছুর একটা সীমা থাকে, কিন্তু হচ্ছে সীমা ছাড়িয়ে অতিক্রম করে আজকে আমাদের কর্মচারীদের মধ্যে যে উল্লাস, যেটা আপনি প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা দপ্তরের কর্মচারীদের মুখের হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদের মাধ্যমেই এই বার্তাটাও আমি পূর্বতন যে গভর্নমেন্ট ছিল তাদের কাছে পৌঁছে দিতে চাই যে আপনারা কর্মচারীদের নিয়ে, কর্মচারীরা যে গভর্নমেন্টের একটা পার্ট সেটা স্বীকার করেছেন আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এবং কর্মচারীদের যে যোগ্য সম্মান পাওয়ার কথা সেই সম্মানে সম্মানিত করে কর্মচারীদের আজকে 20% যে ডিএটা বর্তমান সরকার দিয়েছেন, যেটা বিগত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কোনো সরকার অ্যাট এ টাইম এত % দিয়ে যেটা কোনো সরকারই দেননি, এবং সেটা এত কম সময়ের মধ্যে মাত্র 1.5 মাসের সরকারে। দীর্ঘদিন আমরা ডিএ এরকমভাবে আমাদের ডিএ দিচ্ছিলেন না বিগত সরকার। আমরা ধর্ণা মঞ্চ করেছি, অনেক কিছু করেছি, এমনকি সুপ্রিম কোর্টের রায়ের পরেও আমাদেরকে উনি এই ডিএ দেননি। তা আজকে যে 1.5 মাসে এই আমাদের এত মানে রেকর্ড ডিএ পেয়েছি আমরা, তাতে প্রচণ্ড খুশি আমরা। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের মালদার মানিকচকে ডিম ছুঁড়ে বিক্ষোভ। এবারে তৃণমূল পরিচালিত মানিকচকের পঞ্চায়েতের সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের দপ্তরে ঢুকে তার টেবিলে তারই ছবি রেখে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দিলেন মানিকচকের বিজেপি নেতা সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তার নেতৃত্বেই মানিকচকের বিজেপি নেতাকর্মীরা প্রথমে মিছিল করে মানিকচক পঞ্চায়েত সমিতির অফিসের সামনে জমায়েত হন। এরপর তারা পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে হাতে ডিম নিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তারা পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে ঢুকে ডেপুটেশন জমা দিতে যান, কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতিকে না পেয়ে বিজেপি নেতাকর্মীরা রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। তারা পঞ্চায়েত সমিতির সভাপতির টেবিলে তারই ছবি রেখে একের পর এক ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখান বলে জানা গেছে। জনসাধারণের জন্য আজকে আমরা মানিকচক পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন এবং ঘেরাও কর্মসূচি রেখেছিলাম। এখানে আমাদের কিছু দাবি ছিল যে 2023-এ 7 তারিখ ডিসেম্বর একটা পঞ্চায়েত সমিতির রেজুলেশন হয়। সেই রেজুলেশনে পঞ্চায়েত সমিতি সভাপতি পিঙ্কি মণ্ডল রেজুলেশনটাকে টেম্পারিং করেছে, কিছু জায়গা ফাঁকা রেখে ওখানে নিজের পছন্দ মতো কিছু কলম ওখানে ভরেছে। একটা যেটা আছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত যে কোনো জায়গায় ত্রিস্তরে আপনি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারবেন না। প্রাইভেট গাড়ি ব্যবহার করতে গেলে আপনি ওর বিল পাবেন না। এখানে দেখা গেল মানিকচক পঞ্চায়েত সমিতিতে যে পঞ্চায়েত সমিতি পিঙ্কি মণ্ডল তার স্বামী অপু মণ্ডলের গাড়ির 36,000 টাকা করে মাসে বিল করিয়েছেন রেজুলেশন পাস করিয়ে, এবং টাকা কোথায় থেকে আসবে? টাকা কিন্তু ওন ফান্ড থেকে তিনি ব্যবহার করেননি। টাকা 15 ফিনান্স জনগণের ট্যাক্সের টাকা, যেটা মানুষের উন্নয়নের কাজে লাগবে, সেই টাকায় তিনি 36,000 টাকা করে বিল করেছেন টানা 2 বছর।
প্রায় 10 লক্ষ টাকা তিনি সেখান থেকে বিল করে লুট করেছেন। পাশাপাশি তিনি 2023-এ কোভিডের নামে 3 লক্ষ টাকা লুট করেছেন। তার হিসাব আজকে আমরা চাইতে এসেছিলাম। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত যেন হয় সেই দাবি আজকে রাখলাম। এবার মালদায় চলল বুলডোজার। মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় পিডব্লিউডির জায়গা জবরদখলকারীদের উচ্ছেদ করতে সোমবার বুলডোজার চালালো প্রশাসন। যাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ও চাপা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো বৈষ্ণবনগরের 16 মাইল এলাকায়। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেশ কিছু দোকান সহ একাধিক ঘরবাড়ি। জানা গেছে মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার 16 মাইলে পিডব্লিউডির জায়গা দখল করে চলছিল বেশ কিছু দোকানঘর। সোমবার দুপুরে সেই সমস্ত দোকানঘর ভেঙে দেওয়া হয়। পিডব্লিউডির তত্ত্বাবধানে বৈষ্ণবনগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপস্থিতিতে সেই সব দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 18 মাইল টোল প্লাজা এলাকায় পিডব্লিউডির জায়গায় অবৈধভাবে এইসব দোকানঘর দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছিল। তবে পুনর্বাসন ছাড়াই এইভাবে উচ্ছেদ করে দেওয়ায় সমস্যায় পড়েছে বহু পরিবার। পরিবার নিয়ে কোথায় যাবেন তারা? সরকারের এই সিদ্ধান্তকে হঠকারিতা বলেই মনে করছেন তারা। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় মাথা গোজার ঠাঁই ভেঙে দেওয়ায় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন বেশ কিছু পরিবার। তাই তারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এখানে আমার বাবা মারা থাকতো, আমার জন্ম এখানে। পিডব্লিউডি জায়গাতেই এখানেই থাকতাম আমরা, আমাদের বসবাস এটাই, আর তাছাড়া কোনো কোথাও কিছু নাই আমাদের। এখানে কে কে থাকতা? আমার বাবা মা, আমার 2 বোন, আমি একা। আমার বাবা 7 বছর বয়সে মারা যায়, মা প্যারালাইসিস হয়ে মারা যায়। ছোটো থেকে খুব অনাহারে মানুষ হয়েছি আমরা। 2 বোনের বিয়ে দিয়েছি খুব কষ্ট করে। আমার বউ আছে, একটা বাচ্চা আছে ছোট, সেও ছেড়ে চলে গেছে আবার। এখন কোথায় থাক? জায়গা নাই, কিছু নাই। এইভাবে সংসার মানে কোনো রকম করে লেবারি করে কাজ করে 500 টাকা দিনে ইনকাম করে পেটের খাবারটাই জুটে। জমি কেনার মতো সামর্থ্য হয় না এখন, জমি কিনতে পারা যায়। সরকারের কাছে কি চাইছো? সরকারকে এটাই বলতে চাইবো যে আমরা কি দেশে, আমাদের ইন্ডিয়াতে বাস করছি না পাকিস্তানে বাস করছি? আমাদের সাথে কেন এরকম অন্যায়? আমরা কি ভারতীয় না? আমরা যে এত কষ্ট করছি, এতদিন থেকে আছি, আমাদের দিকে কেন তাকাই না? আমি সরকারের কোনো অনুদান পাই না, আজ পর্যন্ত কোনো অনুদান পাইনি। কোনো সরকার আমাকে দেখেনি, না মমতা দেখেছে, না এখন শুভেন্দু অধিকারী নিয়ে এসে শুভেন্দু অধিকারী না দেখছে আমাকে, কেউ দেখে না। আজকে আমার জমিটাও ছিঁড়ে দিল, বাবা মা কেউ নাই। আমি বাড়ি ঘর সমস্ত ভেঙে চুরে, বাড়ি ঘর সব শেষ হয়ে গেল, বাবা মা নাই, আমি কোথায় যাব? কিছু নাই আমার। নিয়ন্ত্রণহীন লরি, ইলেকট্রিক পোল এবং ছোট গাড়িতে ধাক্কা মেরে ঢুকে পড়ল রাস্তার ধারের এক বাড়িতে। ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার সাধারণ মানুষ। তবে লরির ধাক্কায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলো পরপর 2টি বাড়ি। সোমবার বিকেল 4টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায়। জানা গেছে এদিন একটি 12 চাকার মাল বোঝাই লরি বুলবুলচন্ডীর দিক থেকে মালদার দিকে যাচ্ছিল, কিন্তু লরিটি মধ্যম কেন্দুয়ার কাছে আসতেই লরি চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে তিনি নিয়ন্ত্রণহীন লরি নিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোল এবং একটি ছোট গাড়িতে ধাক্কা মারেন। তবে এখানেই শেষ নয়, এরপর লরিটি একটি বাড়ির প্রাচীর ভেঙে অপর একটি বাড়িতে হুড়হুড়িয়ে ঢুকে পড়ে। ফলে 2টি বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনা ঘটেছে, মোটামুটি অনুমান 4টার দিকে খবর পাই যে এখানে একটা লরি, 12 চাকা লরি দিল্লি থেকে এই মালদা দিকে যাচ্ছিলো। আমাদের মধ্যমগ্রাম ক্লাবের এখানে একটা বাড়ির প্রাচীর ভেঙে একটা ইলেকট্রিকের পোলও ভেঙে যায়, আর একটা পোল মানে আর 2টা পোলের সঙ্গে ধাক্কা লেগে একটা বাড়ির টোটাল প্রাচীরটা ভেঙে আর একটা গাড়ির সঙ্গে ধাক্কা মেরে
গাড়িটা পাল্টে মেরে যায়। কোনো ক্ষয়ক্ষতি এখানে বাড়ির যে বাড়িটা ছিল তার বাড়ির পাঁচিলটাই ভেঙে গেছে, ইলেকট্রিক পোল ভেঙে গেছে, পুকুর ভেঙে গেছে, আর একজনের গাড়ি রাখা ছিল ওই গাড়িটা, ওই গাড়িটা ফুটে গেছে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। মালদার বিখ্যাত আমকে কেন্দ্র করে প্রক্রিয়াকরণ শিল্প ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তুলে ধরতে উদ্যোগী হল পুরাতন মালদার কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সোমবার প্রতিষ্ঠানটির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত হল আম প্রক্রিয়াকরণ ও আমজাত শিল্পের সম্ভাবনা বিষয়ক একদিনের কর্মশালা। পাশাপাশি বিভিন্ন প্রজাতির আম এবং আম থেকে তৈরি নানান সুস্বাদু খাদ্যপণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর। উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী, শিল্পোদ্যোগী, আম বিশেষজ্ঞ এবং গবেষকরা। আয়োজকদের বক্তব্য, মালদার আম দেশের অন্যতম জনপ্রিয় ফল হলেও এই জেলায় আম সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আম ভিত্তিক শিল্পের যথাযথ বিকাশ এখনো হয়নি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আম থেকে জুস, জ্যাম, স্কোয়াশ, ক্যান্ডি, আচার সহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে শিল্প গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের নতুন ক্ষেত্রেও তৈরি হতে পারে। তাই সেই সম্ভাবনাকে তুলে ধরতেই আজ এই কর্মশালা আয়োজন করেছেন। मालदा आम के लिए बहुत फेमस हैं एंड देन वी एज ए सेंट्रल इंस्टीट्यूट विच इज़ हैविंग ए प्रोग्राम इन फूड इंजीनियरिंग टेक्नोलॉजी हैज़ ए सोशल रिस्पॉन्सिबिलिटी in getting into the mango processing and the entrepreneurship which can be out of that. Say for example, आप मालदा में देखेगा तो we don't find many industries which are processing mango in Malda. We all export it and then send it to other places, and we don't do anything actually here. And the purpose of this workshop was to find out the possibilities and promote that kind of an activity in the region where mango is produced. সোমবার একগুচ্ছ দাবিতে মালদার বামনগোলা ব্লকে আন্দোলনে নামলেন আইসিডিএস কর্মীরা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন বামনগোলা সিডিপিও দপ্তরে। বিক্ষোভে নেতৃত্ব দিলেন পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির নেত্রী শিপ্রা চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দিলেও এখনো পর্যন্ত সিম কার্ড দেননি। ব্যক্তিগত সিম কার্ড দিয়ে সরকারি অ্যাপে কাজ করতে হচ্ছে, যা তারা করতে চান না। এছাড়াও মোবাইল রিচার্জের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। এমনই নানান দাবিতে আজ তারা আন্দোলনে নেমেছেন। সিডিপিও দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করছেন। আমাদের যে ব্যক্তিগত মোবাইল আছে সেই সিমটাতেই অফিসের কাজ, সরকারি কাজ করতে হবে। আমাদের যা তথ্য আছে সেগুলোকে উড়িয়ে দিবে এবং এইটাতে সবাই মিলেই আমাদেরকে মদত দিয়েছে। সিডিপিও সুপারভাইজার সবাই মিলেই বলেছেন, কখনো কোনো সময় বলেননি যে আপনাদের ব্যক্তিগত সিম এটা করবেন না, তাহলে অন্য সিমে করাটাই ভালো। এবার আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে ব্যক্তিগত সিমে আমরা কোনো কাজ করব না। সরকার থেকে যে মোবাইলটা আমাদের 10,000 টাকা দিয়েছে মোবাইলের জন্য, সেই মোবাইলেও কিন্তু আমরা কাজ করতে পারছি না, যেহেতু 5G মোবাইল না হলে কাজ করা যাচ্ছে না। যদি অফিস বা সরকার মনে করেন যে এই 10,000 টাকাটা ওনারা ফেরত চান, আমরা সেই টাকাটা ফেরত দিয়ে দেবো। আমাদেরকে দামি ফোন দিতে হবে 5G, এবং হচ্ছে আমাদেরকে সিম দিতে হবে অফিসিয়ালি, আর 1 বছরের করে রিচার্জ করে দিতে হবে। আমাদেরকে রিচার্জের টাকাটা দেয় সেটা হচ্ছে 166 টাকা। 166 টাকা সেটা হচ্ছে প্রত্যেক মাসে দেয় না, 6 মাস 1 বছর পর একবার দেয়, সেও পাই না আমরা টাকাটা। তো এই টাকাটা না পেলে আমরা কখনোই এমডিএম এর কাজ করব না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ, একগুচ্ছ ঘোষণায় খুশি খাওয়া মালদার বিভিন্ন মহলে। রাজ্য বাজেটে চাঁচল ও গাজলে পৌরসভার ঘোষণার পরপরই চাঁচল গাজলে খুশির হাওয়া। মানিকচক পঞ্চায়েত সমিতির অফিসে বিজেপির দিন বিক্ষোভ, পঞ্চায়েত সমিতির সভাপতির ছবিতে দিন ছুড়ে একরাশ ক্ষোভ প্রকাশ। বৈষ্ণবনগরের 16 মাইলে চলল বুলডোজার চলল পিডব্লিউডির জায়গা জবরদখলকারীদের উচ্ছেদে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।